গেল ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসন, পরে রাতেই জারি করা হয় কারফিউ। পরে কারফিউর সময় কয়েক দফা বাড়ানো হয়। এবার সংঘর্ষে মৃত্যুর ঘটনায় শনিবার রাতে ৪টি হত্যা মামলা করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানায় ৪ জন এসআই বাদী হয়ে মামলাগুলো করেন। ৪টি মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা মোট ৫,৪০০ জনকে আসামি করা হয়েছে। এর আগে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মোট ৪টি মামলা করা হয়। ৪টি মামলায় আসামি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২,৬৫০ জনকে। এদিকে গোপালগঞ্জ ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দোষী ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ সময় তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, যদিও এখনও সেখানে ১৪৪ ধারা বলবৎ আছে। তবে পরিস্থিতি অনুসারে পর্যায়ক্রমে সেটি তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এদিকে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্বজনদের অসৌজন্যমূলক ও উত্তেজিত আচরণের কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।